আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে আসছি খুবই মজাদার পারফেক্ট পরোটা, যেগুলো বেলানোর ঝামেলা ছাড়াই আপনারা খুবই কম তেলে বাসায় বানিয়ে নিতে পারবেন। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো ধরনের স্কিপ করা যাবে না, তবেই এই সুন্দর পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। পরোটাগুলো তৈরি করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে 2 পিস দিয়ে দিয়েছি বাটার। ভালোভাবে বাটারটা গলানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, তবে অবশ্যই জাল করে ফুটন্ত করে নিতে হবে। গরম পানিটি ইউজ করার কারণে চিনি এবং লবণ ভালোভাবে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা এবং দিয়ে দেব 1 চা চামচের মতো গুঁড়া দুধ পাউডার। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপের মতো আটা। আমি আটা ইউজ করছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তাছাড়া আপনারা যদি পরোটার পরিমাণটা বাড়াতে চান তাহলে পানি এবং আটার পরিমাণও বাড়িয়ে নেবেন। এবার একটি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবেই যদি আপনি পরোটার ডোটা তৈরি করে নেন তাহলে পরোটাগুলো ঠান্ডা হয়ে গেলেও খুবই সফট এবং স্মুথ থাকবে। খুব সুন্দরভাবে চুলায় আমি পরোটার ডোটা তৈরি করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে এবার ডোতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার কারণে পরোটাগুলো খেতে যেমন মজা হবে, কালারটাও খুব সুন্দর আসবে। এবার হাতের সাহায্যে ডো এবং ডিমের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে মথে নেবেন, এতে সুন্দর একটি ডো তৈরি হবে। পরোটাগুলো আপনারা বেলানো ছাড়াই তৈরি করে নিতে পারবেন। একটু সফট করার জন্য নিয়ে নিচ্ছি খাবার তেল। একটু মাখিয়ে উপরে একটু লাগিয়ে রেস্টে রেখে দিব এবার 20 মিনিটের মতো। আপনারা একটু হাতের সময় নিয়ে পরোটাগুলো 20 মিনিটের মতো রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটি ড্র হয়ে যাবে। পরোটাগুলো খুবই সফট এবং স্মুথ হবে। এবার আমি চলে আসছি 20 মিনিট পর। দেখুন কত সুন্দর একটি ডো হয়েছে, খুবই সফট এবং নরম। এবার আমি এই ডোটা থেকে 4টার মতো লেচি কেটে নিচ্ছি। আমি 4টার মতো পরোটা তৈরি করে নিব। আপনারা চাইলে বেশি করে পরোটা বানানোর জন্য আরও বেশি করে আটা কিংবা ময়দা বাড়িয়ে দিতে পারেন। আমি লেচিগুলো মোটা মোটা করে নিয়েছি। একটু মোটা সাইজ করে পরোটাগুলো করে নিতে হবে। এবার পিঁড়িতে অল্প একটু তেল মাখিয়ে আমি হাতের সাহায্যে চেপে চেপে পরোটাগুলো করে নিচ্ছি। দেখুন, কোনো ধরনের বেলানোর প্রয়োজনই হবে না। হাতে একটু চেপে বসিয়ে দিলে পরোটাগুলো এমনিতেই তৈরি হয়ে যাবে। সুন্দর একটা শেপ চলে আসছে। এবার পরোটাগুলো সুন্দর লাগার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু চেপে বসিয়ে দেওয়ার পর তৈরি হয়ে গেল আমার মজাদার পরোটা, যা খুব কম সময়ে তৈরি করা যায়, খুবই মজার। এই প্রসেসিংটা ফলো করে দেখুন কত সহজে আপনারা এই মজাদার পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন, ঝামেলা নেই। খুবই মজার, খুবই সফট, মুখে দিলেই গলে যাবে। যে কোনো ধরনের তরকারি, ভাজি কিংবা চায়ের সাথে খুব ভালো মজা করে খাওয়া যায়। অনেকেতে আমরা বেলানোর ঝামেলার জন্য পরোটা খাওয়া থেকে বিরত থাকি। এভাবে যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে কোনো ধরনের বেলানোর ঝামেলা ছাড়াই এভাবে আপনারা সুন্দর সুন্দর পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। এবার পরোটাগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে ভালোভাবে গরম করে 1 পিস মতো দিয়ে দিয়েছি বাটার। বাটারটা ভালোভাবে গলানোর জন্য জাল করে নিয়েছি। এবার ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার একটা একটা করে পরোটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। খুব সহজে এগুলো তৈরি হয়ে যাবে। কোনো ধরনের আমি তেল ইউজ করিনি, তেল ছাড়াই আপনারা এগুলো ভেজে নিতে পারবেন।
আর যদি মনে হয় কারো তেল দিয়ে ভাজবেন তাহলে অল্প অল্প তেল দিয়ে এগুলো ভেজে নেবেন। এতে খুব কম সময়ে এগুলো খুব সুন্দর ফুলে যাবে। আমি বাটারটি ইউজ করেছি, এতে সুন্দর একটি ফ্লেভার আসছে, খেতেও কিন্তু খুবই মজা। এভাবে করে আমি আস্তে আস্তে দুই পাশটা একটু চেপে দিয়ে ভালোভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে। দুই পাশটাই আমি ভালোভাবে ভেজে নেব। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই মজার। এভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে এই মজাদার পরোটাগুলো বানানোর জন্য অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে। আমার রেসিপির কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কতটা সফট এবং কতটা স্মুথি হয়েছে মজাদার পরোটা। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এর মজা কিংবা স্মুথি কমে যাবে না। এরকম সুন্দর সুন্দর পরোটা বানানোর জন্য অবশ্যই আমার ভিডিওতে চলে আসতে পারেন। আমি কিন্তু এগুলো কোনো ধরনের ভাজি বা তরকারির সাথে খাবো না, একমাত্র চায়ের সাথেই খেয়ে নেব। এক কাপ চায়ের সাথে মজাদার পরোটা কিন্তু ভালোই জমে যাবে। সকালে ব্রেকফাস্টে কিংবা বিকালে চায়ের নাস্তায় আপনারা এগুলো ইউজ করতে পারেন। কেমন হয়েছে জানাবেন, অবশ্যই একবার বানিয়ে ফেলুন। সবাই মজা করে খেয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।